মাংস রান্না করব তার ব্যবস্থা নিচ্ছি। এটা রসুনটা কেন দেখাচ্ছি, 2 কিলো রসুন এনেছিলাম বাপের বাড়ির গ্রাম থেকে। কিন্তু এখন বুঝতে পারছি খুব ভুল হয়েছে। অতগুলো রসুন শুকিয়ে যাচ্ছে। মাংসের জন্য আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা সব ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলোও ছাড়িয়ে নিলাম। এবার এগুলো সব পেস্ট করব। আমি এবার কি পেস্ট করি বলো তো? একসঙ্গে এই দেখো, এখানে রয়েছে জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা রসুন কুচিটা দিয়ে দিলাম। আর এখানে রয়েছে আদা কুচি, শুকনো লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। এটা হচ্ছে সময় বাঁচানো, বুঝতে পেরেছ? আর ওদিকে পেঁয়াজটা রয়েছে, ওদিকে বেরেস্তা করব বলে তেলটা গরম বসিয়েছি। তার আগে বেগুনটা কেটে নেব, সেই বিখ্যাত বেগুন আমার কর্তামশাই এনেছিল। কালকেরটা তো পোকা বেরিয়েছিল, আজকেরটা দেখি কি হয়। না, আজকের বেগুনটা কিন্তু খুব ভালো আছে। আজকেরটা যদি পোকা বেরোতো না তাহলে ওর খবর ছিল। যাই হোক, এটা দিয়ে আমি কি করব বলো তো? আমি এই বেগুন দিয়ে নিম বেগুন করব। একসময় আমি নিম বেগুন দু চোখে দেখতে পারতাম না, মা খেতে দিলে ফেলে দিতাম। আর এখন আমি নিজে করি, বুঝতে পেরেছ? এই পেঁয়াজগুলো বেরেস্তা করব, তেল বসিয়ে দিয়েছি, দেখো বেরেস্তা করে নিই। ঠিক আছে, ওদিকে মশলাটা করে নিয়েছি, এই দেখো সব পেস্ট হয়ে গেছে। আর বেরেস্তাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই তেলে আমি মশলাটা কষাবো। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর মধ্যেই মশলাটা দিয়ে আমি কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলেই ওর মধ্যে আমি মাংসটা ছাড়বো। মশলাটা কষাতে কষাতে আমার সকাল থেকে এখনও না কিছু খাওয়া হয়নি। হলুদ দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। যাক, মশলাটা একটু কষাতে কষাতে আমি একটু খেয়ে নিই, কিছুটা খাই, পেটে এখনও কিছু পড়েনি, চুচোয় টন মারছে। এই দেখো কর্তামশাই কখন শশা কেটে রেখেছে, একটা ডিম সিদ্ধ করে চাড়িয়ে রেখেছে, পাশে ভাত হচ্ছে ইন্ডাকশানে। শান্তি করে খাবো, তার উপায় নেই। ওদিকে আবার মশলা পুড়ে না যায়। চলো মাংসটা বসিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। আগে আমি মাংস এইভাবে রান্না করতাম না, আগে আমি মাংসে মশলা মাখাতাম। গোটা রসুন দিয়ে দিলাম, একটু চিনিটা আমার মশলা কষানোর সময় দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। এই সেই লঙ্কা, বিখ্যাত লঙ্কা, আমার গাছের সেই ঘিয়ে লঙ্কা। এটা দিলে পুরো মনে হয় যেন মাটন খাচ্ছি, ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, কারণ আমার মাটন খাওয়া বারণ। এবার আমি এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে আর একটু কষাবো। পাশেই গরম জল হচ্ছে। গরম জল ছাড়া আমি রান্না করি না, তোমাদের বলেছি। সব কিছুতে গরম জল দিই। মাংস থেকেও মশলা নয়, তেল বেরিয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দিই, মানে কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দেয়। ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করব, তবে আমার মাংসটা হয়ে যাবে। মাংসটা হতে থাক, তারপরে আমি আরেকটু দেখে নিই। হ্যাঁ, মাংসটা আরেকটু শুকাবে, মানে গ্রেভিটা এতটা রাখবো না। ওদিকে ভাতের কি অবস্থা হলো, ভাত চাপিয়ে দিয়ে এসেছি। চলো একটু ভাতটা দেখে আসি ওখানে ভাতের অবস্থাটা কি, তারপর মাংসটা নামাবো। বাবা, ভাতটাও হয়ে গেছে, এদিকে মাংসটাও হয়ে গেছে, মাংসটাও নামিয়ে নিই। মাংসটা আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, একটা প্রশ্ন আছে, বলো তো আমি রান্না করতে করতে কি খাচ্ছিলাম? আজকে এই পর্যন্ত, টাটা।